চলো চলো ছোটকা খেতেই ব্যস্ত আছে চলো দেখুন বন্ধুরা আজকে আমি মাঠে শাক তুলতে এসেছি কত সুন্দর এখানে কত কলমি শাক হয়ে আছে আর আজকে কোনো শাকের ভিডিও হবে না এটা ঘরে খাওয়া হবে আর আজকে ভিডিও করব এখন তো শীতকাল ওই জন্য অনেক রকমের সবজি পাওয়া যায় বাজারে সেই কারণে আজকে পাঁচমিশালি সবজি দিয়ে খিচুড়ি করব আর তার সাথে থাকবে বেগুন ভাজা আর গরম গরম ডিম ভাজা তো আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবেন এইরকম ডগ ডগ তুলতে হবে এই দেখুন কলমি শাকে কত সুন্দর ফুল হয়েছে ফুল একটা তুলি এই কত সুন্দর হয়েছে ফুলটা ছোটকা কানে দিবে হাই দেখ 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 না চলো না আমি আগে উঠে পড়েছি মা তুমি সবজিগুলো কেটে ফেলো তাহলে আমি রসুনটা ছাড়িয়ে দিচ্ছি তুমি সব সবজিগুলো কেটে ফেলেন দাঁড়াও ধরো আমি বটি দিচ্ছি ধরো ভালো করে ধুয়ে নিবে সবজিগুলো মুথাটা ছাড়িয়ে দিয়ে দাও হ্যাঁ আমি দিচ্ছি রসুনের মুথাটা ছাড়িয়ে রসুনটা আমি ছাড়িয়ে নিচ্ছি তুমি সবজিগুলো কেটে ফেলো এক করে সব নাহলে হাত ব্যথাই যাবে এটা ফেলে কেন দিল তেলে ভাজা হয়ে গেলে সিদ্ধ হয়ে যাবে বড় কালো ক্ষতি কালকে আমি 100 আনছিলাম সিমটা এখন এইসব নতুন নতুন খেতেই ভালো লাগবে হ্যাঁ ওই রকমই থাক আচ্ছা এগুলো কি আলাদা আলাদা পটলের খোলা ছাড়াতে হবে নি মা এমনি কাটো আলাদা আলাদা লাগবে না না এতেই এর উপর রেখে দাও না তখন তো একসাথে মাঝখানে চালা করে দাও খিচুড়িটা আমি বাসমতি চালের করব না খিচুড়িটা আমি ঘরোয়া যে চাল হয় সেই চালেরই খিচুড়িটা করব পাঁচমিশালি সবজি দিয়ে খুব ভালো লাগবে খেতে সবজিগুলো আমার কাটা হয়ে গেল ফুলকপিটা আমি কেটে নেব ছোটকা তুমি তো বসে বসে রসুনটা ছাড়তে পারো শুধু বক বক করবে দেখুন বন্ধুরা আমি যে রান্নার ভিডিওগুলো করি তার আশেপাশ থেকে অনেক আওয়াজ আসে আমি বুঝতে পারি তো ঘরের পাশাপাশি অনেক ঘর আছে তাদের দিকে তো আর বারণ করা যায় না যে হচ্ছে যে গান টান হোক যাই হোক আওয়াজ হোক চেল্লাই তাদেরকে তো আর বারণ করা যায় না যে চুপ করে থাকতে তো তার জন্য আমি খুবই দুঃখিত আমাকে ক্ষমা করে দেবেন আপনারা আর হচ্ছে যে যদি কিছু ভুলভাল করে থাকি তার জন্য ক্ষমা করে দেবেন আর পুরো ভিডিওটা প্লিজ আপনারা দেখতে থাকবেন আচ্ছা তারপরে রসুন ছাড়ানো হয়ে গেছে মা গো তুমি আদা রসুন আর জিরেটা বেটে নিয়ে চলে এসো আমি বাদ বাকি সবজিগুলো কেটে ফেলছি তুমি বেটে নিয়ে চলে এসো আমি বাদ বাকি যা সবজি আছে কেটে নেবো বিম কড়াইগুলো কেটে নেব আজকে খেতুলি আছে আমি আজকে অনেক খাবো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখানোর জন্য কিন্তু মোটাটা কেন দিল এই লম্বাটা তো দিয়েছি তো খেয়ে নাও বসে বসে আরে হ্যাঁ খেয়ে নাও দরকার ধুয়ে দেবো আগানা খাবো আচ্ছা করো আলুটা কেটে নিচ্ছি
বেগুনটা ভাজার জন্য কেটে নেব। বড় বড়ই খাও। তারপরে হচ্ছে এটা, তারপরে বাটা আছে তো? রেখে দিই। হ্যাঁ। আমার তুমি তাহলে পেঁয়াজ আর এটা কেটে ফেলো, ধনে পাতাটা কেটে ফেলো, আমি উনুনটা ধরে নিয়ে জানো। ধরে দাও ধরে দাও। আমি পেঁয়াজটা কেটে ফেলছি আর বৌমানটা ধরে দিই। উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি, সরষের তেল দিয়ে দেবো, বেগুনটা ভেজে নেব। বেঁধে দাও না। না, মাংসর কিমাটা আমি ধুয়ে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার সব তুলে নেব। ওমা, তো পোলা পাতা কেটে নিয়েছো না? খিচুড়ি খাবে যে? যাচ্ছি। শর্টকাট নিয়ে চলে যাও। ফুলকপিগুলোকে ভেজে নেব। বেগুনের তেলে ফুলকপিগুলো ভাজি বলে ফুলকপিগুলো কালো হয়ে গেল। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। অল্প করে নুন আর অল্প করে একটু হলুদ দিয়ে দেবো। কুমড়োটা দিয়ে দেবো, কুমড়োটা লাস্টে দিচ্ছি কারণ কুমড়োটা নাড়লেই গলে যাবে, ওই জন্য লাস্টে দিচ্ছি। এবার খিচুড়ির মশলাটা করে নেব। কিমাটা যে আছে ওইটাই রান্না করব। তেল দিয়ে দেব, গরম মশলা দিয়ে দেবো, আর খুব ধুঁ হচ্ছে, আমার খুব কষ্ট হচ্ছে। তেজপাতা আর শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে হালকা করে, টমেটো দিয়ে দেব। কেটে নিয়ে চলে এসছো কলকাতা? হ্যাঁ, আমার কলা পাতা কাটা হয়ে গেছে। এক ধরে রেখে দাও। এইখানে রেখে দিয়ে পড়ে যাবে তো আমার। না না, তুমি জায়গাটা একটু গুছিয়ে দাও তো। আমি তো তোমার রান্নাটা করি, তুমি জায়গাটা গুছিয়ে দাও। বটিলি বাজেছে। হ্যাঁ, আদা বাটা দিয়ে দেব, রসুন বাটা দেব, ছোটকা গো কি ধুম হচ্ছে গো ছোটকা। জিরে বাটা দিয়ে দেব, কাঁচা লঙ্কা দিয়ে দেব, মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। মশলাটাতে অল্প একটু জল দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার এই কিমাটা দিয়ে দেব। মাংসের কিমাটা আমার একদম সেদ্ধ হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে নেব। সব মশলাগুলো করা হয়ে গেছে, এবার মুগ ডালটা ভাজবো। তার জন্য ঘি নিয়েছি, ঘি দিয়ে মুগ ডালটা ভাজবো।
হাঁড়িটা বস করে দিয়েছি, জল দিয়ে দেব। চাল আর মুসুর ডালটা ধুয়ে হাঁড়িতে তুলে দেব। চাল আর ডালটা হালকা করে ফুটে গেছে, এবার যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেইগুলোও দিয়ে দেবো আর মশলাগুলোও দিয়ে দেবো। আমি ওর সাথে ধনেপাতাগুলো দিয়ে দেবো ওতে। তো নাড়বো আর বলে দেবো। এইদিকে আমার খিচুড়িটা হোক, আমি এই জায়গাটা পুরোটা পরিষ্কার করে নিই, ততক্ষণকে খিচুড়িটা হয়ে যাবে। খিচুড়িটা প্রায় আমার হয়েও গেছে আর আমি এই জায়গাটা গুছিয়েও নিয়েছি। এই দেখুন কত সুন্দর হয়েছে খিচুড়িটা। এবার আমি এটা নামিয়ে নেব। নামিয়ে দিতে বলি। খিচুড়িটা তো আমার হয়ে গেছে, এবার গরম গরম ডিমটা ভেজে নেব। গরম গরম ডিম ওটাকেই খাই। কি বলে জল মুছছে? জল মুছছে। হ্যাঁ, তুমি দেখতে পাওনি? আমার গলে গলে জল লাগছে। চারি দিলেই হয়ে যাবে। দেখো তোমাকে কতটা দেবো। খিচুড়িটা গরম গরম ভালোই লাগছে। ভালোই লাগছে। পাঁচ মিশালি সবজি দিয়ে যে এত সুন্দর খিচুড়ি হয়, না খেলে বুঝতে পারবে না। কি খাবে না? ও বেগুনও খাবে না, কোনো সবজিও খাবে না। আচ্ছা ঠিক আছে, খেতে হবে না, যাও আমি খেয়ে নেবো।